হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো গরুর ভুঁড়ি ভুনা। গরুর ভুঁড়ি বা বট যাই আপনারা বলেন। দেখুন, আমি এখানে কিছু গরুর ভুঁড়ি বা বট পরিষ্কার করে ধুয়ে সুন্দর মতো নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি এখানে গরম মশলা বাটা, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, নিয়েছি আদা বাটা। দেখুন, তারপর আমি নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, নিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এ পর্যায়ে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েকটা গোটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম এই আস্ত গরম মশলাগুলো। সবগুলো মশলা দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। সবগুলো মশলা একসাথে দিয়ে একটু তেলের ভিতরে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো, এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরার গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে তেলের ভিতরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তেল অল্প দিয়েছি কারণ আমার ভুঁড়িতে প্রচুর চর্বি আছে, এই কারণে তেল আমি অল্প দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন ভুঁড়িগুলো সব দিয়ে তেলের ভিতরে একেবারে আরও ভালো করে কষিয়ে নিব। তেলের ভিতরে তেল এবং মশলার সাথে ভুঁড়িগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে অল্প আঁচে ভুঁড়িটাকে কষিয়ে নিতে হবে। প্রথমেই পানি দেওয়া যাবে না, ভুঁড়ির গায়ে যেই পানি আছে সেই পানির সাহায্যে আস্তে আস্তে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে, কম আঁচে, যেন মশলাটা পুড়ে না যায়। অল্প আঁচে বারবার নাড়াচাড়া করে ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন গায়ের পানিটা টেনে যাবে তখন এই গরম পানি যে করে রেখেছিলাম সেইটা ভুঁড়ির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখুন জাল হচ্ছে পানি দেওয়ার পরে, এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এবং ভুঁড়িটাও সিদ্ধও হয়ে গিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। ভুঁড়ি আপনি যত কষাবেন ততই মজা লাগবে, না হলে ভুঁড়িতে একটা গন্ধ থাকে। খুব ভালো করে ভুঁড়িটা রান্না করে নিতে হবে। এই যে দেখুন আমি তেলের ভিতরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এই পানিতেই আমার ভুঁড়ি রান্না শেষ, আর কোনো পানি দেওয়া লাগবে না। এই যে দেখুন আমি ঝোলের পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব ভুঁড়ির সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি। এখন নামানোর কিছুক্ষণ আগে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন আমার ভুঁড়ির ফাইনাল লুক দেখতে কত সুন্দর ইয়াম্মি হয়েছে এবং খেতেও দারুণ মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।